আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতে কবর, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করছি ইসলামের প্রাথমিক যুগে। কেন নিষেধ করছে এটা তো আগে জানতে হইব। মুসলমানদের কবর, কাফেরদের কবর এক জায়গায় ছিল, এক কবরস্থানে মুসলমান আর কাফেরদেরকে দাফন করা হতো। তখন আলাদা আলাদা সেপারেট কবরস্থান ছিল না। মুসলমানরা নিজের বাপের কবরে বাড়া যায়, হিন্দুরাও বাপের কবরে বাড়া যায়, বিধর্মীরা। তখন কাফেররা বলতেছে, ওই আমরা যার কাছে যাই তোমরাও তার কাছে যাও, তো আল্লাহর কাছে যাই আর লাভ কি? তখন আমার নবী বলছে, তোমাদেরকে নিষেধ করলাম আর কবর জিয়ারত করিও না। যখন মুসলমানদের কবর আলাদা হয়ে গেল, মুসলমানদের সেপারেট কবরস্থান হয়ে গেল, এখন আর কিছু বলার সুযোগ নাই। তখন নবী বলছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, এতে করে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। তা আমরা এখন কোনটা মানবো, আগেরটা না পরেরটা? আগেরটা মানবো আগের কারণে, পরেরটা মানবো পরের কারণে। দুইটা কারণ আছে তো। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরে পড়া যায়, কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বাইয়া মাটিতে পড়ছে পানি। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নাম কিছু দেখছেন নাকি? কয় না, আমি এই জন্য কাঁদি না। কেন কাঁদেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা। আমার নবীজি বলছেন, এই কবরটা হলো প্রথম স্টেশন। পরকালে যতগুলো স্টেশন আছে, যতগুলো মঞ্জিল আছে, জান্নাতে যাওয়ার যতগুলো মঞ্জিল, টিকিট কাউন্টার, প্রত্যেকটা স্টেশনের প্রথম স্টেশন হলো কবর। এখানে যে আটকাবে সে সামনেও আটকাবে, আর এখানে যে সহজভাবে সারতে পারবে সে সামনেও সহজ হয়ে যাবে। নবীর এই হাদিসটা বর্ণনা করছে। আর নবীজি কবরে বাজা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন এই দোয়াগুলো আছে কিনা বলেন? ওই যে শায়েখ আব্দুল্লাহ নামক এক টাউট আছে বাংলাদেশে, সে বলছে কবরে পড়া যায়, কোরআন শরীফ পড়ানো জায়েজ নেই। আপনি মুনাজাত করতে পারেন, তো মুনাজাতের মধ্যে কি পড়বেন? মুনাজাতে কি পড়বেন আপনি? রব্বানা আতিনা পড়বেন তো, এটা কোরআনের আয়াত না? রব্বানা যালামনা পড়বেন তো, কোরআনের আয়াত না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বেন তো, এটা কোরআনের আয়াত না? এই মাত্র করলে তুই কোরআন দ্বারা খরচ যেত না, আবার কাছে মুনাজাত দিতে পারবেন তো? মুনাজাত কি দিব? কোরআনের আয়াত দিয়ে তো দিব। কত বড় শয়তান! مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমরা ওলি আল্লাহর দরবার আসছি, ওলি আল্লাহর দরবার দোয়া কবুলের জায়গা। এখন দোয়া করব, যারা বাহিরে আছেন মুনাজাতে শরীক হইলে আসেন, তো আবার কিন্তু নাই আগের কথা বলা। এই তো বইটাই কইতে আছি আমরা, হইলাম মূলধন। এই মুসলমান দিয়ে ভবিষ্যতে কাজ হইল। এখন যদি তো আবার থাকতো রে বাইরে, এই মাতাতেন সিরিয়াল দেখতো, কথা বানাতে আবার দেখছি যত দে আরো লাগে, দিতে আছে। সবাই মহব্বত কর মারহাবা, আরো জোরে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিন বান্দার কাছে। মুহসিনকে, যে আল্লাহর ওলি তাকে বলে মুহসিন। এখানে আল্লাহর ওলি আছে কিনা? আওয়াজ দিয়া বলেন। রহমতও এখানে আছে। এরে বাবা, ওই যে তাবারুক নাই কইছে, আল্লাহ এখন যায় কি? ওই যা কিছু করার নাই। আর কি হুদা তাবারুক নাই, হুদা যাইও না। শেষ 10টা মিনিট কথা কম আইসি, যে এটা হক আছে না। আল্লাহ সবারই কবুল করো, আমিন বলেন। যদি বলেন যে তাবারুক দেয় নাই, ভালো হয়েছে না, ভালো হয় নাই, হয়তো ব্যালেন্স মিলে নাই। সাধারণ মাহফিলে আবার তাবারুক উইব, অসুবিধা কি কোন হইতো না? ব্যালেন্স মিলে নাই, রাস্তাঘাটের কাম করছে, এই জন্য হয়তো ব্যালেন্সটা মিলে নাই। তাবারুক ছাড়া উরুজ যে জমে না, এটা আইজিয়া প্রমাণ, ঠিক নেই? খানা আছে যেখানে, পাবলিক আছে, খানাও একটা ইবাদত। না খেয়ে যদি না খেয়ে মরে যান, এটা আত্মহত্যার ভাব। খানাও একটা কি ইবাদত। কি আব্দুল্লাহ, ঠিক আছে নি? খানাও ইবাদত। নবীজি বলছেন, খায়রুল ইসলামে তুতিমুত তাআম, ইসলাম উত্তম কাজ হলো মানুষকে খানা দেওয়া। এই বছর তৌফিক নাই, সামনে আল্লাহ তৌফিক দিতেও পারে। আল্লাহ সবারই কবুল করুক, আমিন বলেন।
তো আল্লাহর রহমত ওলি আল্লাহর দরবারে আসেনি? আছে। সূরা কাহাফ পড়লে ভাবেন কতগুলো যুবক, আপনাদের মতো যুবক, জালিম বাদশার অত্যাচারে নিজের ঈমান রক্ষার্থে, জীবন রক্ষার্থে নয়, ঈমান রক্ষার্থে গুহার ভিতরে আশ্রয় নিছে। যাওয়ার টাইমে একটা কুকুরও ঢুকছে। কি ঢুকছে? 309 বছর এই যুবকরা ঘুমাইছে, কুকুরটাও গুহার ভিতরে ছিল। আল্লাহ পাক কুদরতি হাতে এদেরকে একবার ডাইন দিকে কাইত করে ঘুম পড়াইছে, আবার বাম দিকে কাইত করে ঘুম পড়াইছে। 300 বছর পরে এরা সজাগ হইছে। কুকুরটাও সেখানে আছে, কুকুরটাও মরে নাই, পচে নাই, তারাও মরে নাই, পচে নাই। আল্লাহ পাক বলেন এই যুবক ইসলামদারি আল্লাহর ওলিদের সাথে একটা নাপাক জিনিস কুকুর কিছুদিন থাকার কারণে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সেও কি হবে? জান্নাতি। জান্নাতি হবে। একজন মানুষ যখন কবরে দেওয়া হয়, প্রশ্নগুলো যখন করা হয়, সঠিকভাবে যদি জবাব দিতে পারে সে জান্নাতি। ঠিক কিনা বলেন? প্রথম প্রশ্ন আমি করি, আপনারা জবাব দেন। এখন থেকে জবাব শিক্ষা যাইতে হইব। মার রব্বুকা? রাব্বি আল্লাহ। এতারা তো কেউ পারে না, আমরা না পাচ্ছি দুনিয়াতে পারেন না, কবর উভয় কি ফিটা তো শুরু হয়ে যাব। মার রব্বুকা? রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। মা দীনুকা? দীনিয়াল ইসলাম। দীনিয়াল মা তাকুলু ফি হক্কে হাজার রাজুল? নবীকে দেখে বলবে উনি কে, যিনি তোমার কবরে, ওনার সম্বন্ধে কি বলতা, কি ভাবতা? আপনি বলবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তিনটা জবাব যদি দিতে না পারেন জাহান্নামের আযাব চলে আসবে কবরে। তিনটা জবাব যদি দিতে পারেন জান্নাতি হাওয়া চলে আসবে। কবরটা 70 গজ চওড়া করা হবে। ফেরেশতারা মাথায় মোছা দিয়ে বলবে নওম কা নাওমাতুল আরুজ, নওম কা নাওমাতুল আরুজ। ঘুমাও, দুলা দুলান যেমনে বাসরে ঘুমায় এইভাবে তুমি ঘুমাও। নম কা নাওমাতুল আরুজ। এই আরুজ থেকে উরুস, ওলি আল্লাহর নামে, আল্লাহর ওলিদের নামে উরুস মোবারক হয়। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে উরুস শব্দ দেওয়া যাইব না, এটা ভুল। ইসালা সওয়াব এটা মাহফিল, উরুস মাহফিল এটাও মাহফিল। ইসালা সওয়াব শুধু সওয়াব পৌঁছানো হয়, ওখান থেকে কিছু পাওয়া যায় না। মা বাবার নামে ইসালা সওয়াব, সাধারণ পাবলিকের নামে ইসালা সওয়াব। আর আল্লাহর ওলির নামে উরুস, আপনি ওলির জন্য সওয়াব পৌঁছাবেন, ওখান থেকে আবার রুহানি দোয়া পাবেন। সুবহানাল্লাহ। দেওয়াও যাবে, নেওয়াও যাবে। এটা হলো উরুস মাহফিল। চিৎকার দিকর মারহাবা। মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। সামনের দিকে উরুস দিয়ে না না না, উরুস তাবারক ছাড়াও উরুস। বুঝছি, এটা মনে হচ্ছে তাবারক নাই, তাহলে উরুস লেয় নাই। তাবারক ছাড়া উরুস কি? তাবারক বাদে মিলাদ শরীফ বড় জানেননি এ কথা? ব্যাগ তাবারক গেল, মিলাদ গেল, তাবারক দেওয়ার লাগে না। উরুস মাহফিল, ওয়াজ মাহফিল, উরুস মাহফিল। ওলি আল্লাহ কি তাবারক খায়? ওলি আল্লাহ দোয়া নেয়, আবার দোয়া দেয়। তাবারক তো খাই আমরা, ঠিক কিনা? উরুস মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 54তম উরুস মাহফিল, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শোভিতপুর গ্রামটা আগের মতো সেই সুন্নিয়তের হুঙ্কার আগের মতো জমে না কেন জানি। ঈসা মাসের মতো গেল ফিসলামে, শেখ ফরিদ হুজুর যতই ডাকে কে ঈসা মাসের মতো ফিসলামে 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 ফিসলাম। কি লাভ না লস? যখন লাভ না লস? ওলি আল্লাহর দরবারে আগে আসলে লাভ। আল্লাহ বলছে এখানে রহমত আছে। ইন্না রাহমাতাল্লাহি কারীব, কারীব মানে নিকটে। আল্লাহর ওলিদের কাছে রহমত আছে। এইজন্য আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন শরীফের আয়াত ন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ওলি আল্লাহর দরবারে যাও। ইবাদি মানে ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা, আল্লাহর ওলির কাছে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমাদের কাজ হলো ওলি আল্লাহর কাছে যাওয়া, আমি আল্লাহর কাজ হলো ওলি আল্লাহর দরবার থেকে তোমাকে আমার জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম আছে না নাই? আছে। আমার নবীজি নিজেও বলেছেন
যেমন কবর জিয়ারত সম্বন্ধে নবীজি বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতে কবর ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা। তোমাদেরকে নিষেধ করছি তোমরা কবর জিয়ারত করো না। ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্না তুযাক্কিরুল আখিরা, যত বেশি কবর জিয়ারত করবে তত বেশি আখিরাতের কথা মনে হবে। সুবহানাল্লাহ বলেন। তো নবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতে কবর, তোমাদেরকে নিষেধ করছি কবর জিয়ারত কইরো না। পরে আবার বলছে করো। তা আমরা কোনটা মানবো? পরেরটা মানবো। কথা কয় না। ফতুয়া কোনটা মানবেন, আগেরটা না পরেরটা? পরেরটা। লেটেস্ট সিদ্ধান্ত মানতে হয়, লেটেস্ট সিদ্ধান্ত মানতে হয়, সর্বশেষ রায় যেটা এটা মানতে হয়। আগে তো বহুত রায় হয়। প্রাথমিক যুগে নবী বলছে তোমরা কবর জিয়ারত করিও না। এখন আমাদের দেশের কিছু হুজুররা ওই আগের অর্ধেক মানে হাদিস, পরের অর্ধেক ফর্ত মনে হয় না। এই কথা কোন, এই কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুরও ডাকছিলাম, ওনারা ডাকছে সাক্ষী লইয়া কথাটা কইতে ভালো হইতো, আলেমরা ভালোভাবে আমরা বুঝাইতে পারতাম। আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতে কবর, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করছি ইসলামের প্রাথমিক যুগে। কেন নিষেধ করছে এটা তো আগে জানতে হইব। মুসলমানদের কবর, কাফেরদের কবর এক জায়গা ছিল, এক কবরস্থানে মুসলমান আর কাফেরদেরকে দাফন করা হতো। তখন আলাদা আলাদা সেপারেট কবরস্থান ছিল না। মুসলমানরা নিজের বাপের কবরে বাড়া যায়, হিন্দুরাও বাপের কবরে বাড়া যায়, বিধর্মীরা। তখন কাফেররা বলতেছে, ওই আমরা যার কাছে যাই তোমরাও তার কাছে যাও, তো আল্লাহর কাছে যাই আর লাভ কি? তখন আমার নবী বলছে, তোমাদেরকে নিষেধ করলাম আমার কবর জিয়ারত করিও না। যখন মুসলমানদের কবর আলাদা হয়ে গেল, মুসলমানদের সেপারেট কবরস্থান হয়ে গেল, এখন আর কিছু বলার সুযোগ নাই। তখন নবী বলছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, এতে করে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। তা আমরা এখন কোনটা মানবো, আগেরটা না পরেরটা? পরেরটা। আগেরটা মানবো আগের কারণে, পরেরটা মানবো পরের কারণে। দুইটা কারণ আছে তো। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরে পড়া যায়, কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বাইয়া মাটিতে পড়ছে পানি। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নাম কিছু দেখছেন নাকি? কয় না, আমি এই জন্য কাঁদি না। কেন কাঁদেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা। আমার নবীজি বলছেন, এই কবরটা হলো প্রথম স্টেশন। পরকালে যতগুলো স্টেশন আছে, যতগুলো মঞ্জিল আছে, জান্নাতে যাওয়ার যতগুলো মঞ্জিল, টিকিট কাউন্টার, প্রত্যেকটা স্টেশনের প্রথম স্টেশন হলো কবর। এখানে যে আটকাবে সে সামনেও আটকাবে, আর এখানে যে সহজভাবে সারতে পারবে সে সামনেও সহজ হয়ে যাবে। নবীর এই হাদিসটা বর্ণনা করছে। আর নবীজি কবরে যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন এই দোয়াগুলো আছে কিনা বলেন? ওই যে শায়েখ আব্দুল্লাহ নামক এক টাউট আছে বাংলাদেশে, সে বলছে কবরে পড়া যায়, কোরআন শরীফ পড়ান জায়েজ নেই। আপনি মুনাজাত করতে পারেন, তো মুনাজাতের মধ্যে কি পড়বেন? মুনাজাতে কি পড়বেন আপনি? রব্বানা আতিনা পড়বেন তো, এটা কোরআনের আয়াত না? রব্বানা যালামনা পড়বেন তো, কোরআনের আয়াত না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বেন তো, এটা কোরআনের আয়াত না? এই মাত্র করে তুই কোরআন দ্বারা কোরআন যাতে না, আমার কাছে মুনাজাত দিতে পারবেন তো। মুনাজাত কি দিব? কোরআনের আয়াত দিয়ে তো দিব। কত বড় শয়তান! এরকম শয়তানের সারা সুবিধ পুরো ঢুকছে। এক কথা কয় না? নাই নাই নাই, সালি দিয়া দরকার, সালি দিয়া দরকার, আরে খবর দিয়া। আল্লাহর ওলির দরবার যদি কারো ভালো না লাগে সে না আসা উচিত। ওলি আল্লাহর দরবারে আইসা ভক্তদের ভিতরে গন্ডগোল লাগাবে, এই বেয়াদব না আসা উচিত। ঠিক কিনা কর? ওলি আল্লাহর দরবার ছিল, আছে, থাকবে। যদি আপনি একদিনও আল্লাহ ওলির দরবারে না আসেন, আল্লাহর ওলি কি আমাদের খোঁজেনি মিয়া? আমরা তো নিজের জন্য আসবেন। এরা হলো ম্যাগনেট, এরা চুম্বকের মতো। যেরকম চুম্বকের সাথে লোহা থাকলে লোহাও চুম্বক হয়ে যায়। আল্লাহর ওলির কাছে মানুষ আসবে, আপনি যত নিষেধ করবেন ওরা আসবেই। যাদের সাথে ওলি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে ওরা আসতেই থাকবে। হযরত শাহজালাল মাজারে বোমা ফুটাইছে না? এরপরে কি মানুষ যায়নি? যায় না? আর অনেক বেশি যায়, অনেক বেশি যায়। কারণ আল্লাহ হুকুম দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক যেন আমাদেরকে ওলি আল্লাহর দরবারে আসার রাস্তাটা আরো সুন্দর করে দেয়। এই জোরে আমিন বলেন না? এখন তো একটু হাঁটার জায়গা, এটা ফাঁকা পর্যন্ত তুই যে বাসা করা যায় ইনশাআল্লাহ।
পাকা পর্যন্ত হইলে এটা আরো জমবে, আরো বাড়বে। বাংলাদেশ অলি আল্লাহর দেশ। এই সুবিদপুর দরগাহ মাজারের 54 বছর ধরে যে দান সদকা করছে, মানুষের কি উপকার হয় নাই? হাসা কথা কন। অনেক মাসে আশা পুরে নাই, আল্লাহ ফুরায় নাই। আশা পুরায় কে? উসিলা আল্লাহর অলিরা। আল্লাহ অলিরা রুহানি ফয়েজ দেয়, দোয়া করে, আল্লাহ পাক সেই আশা পূরণ করে। কারণ অলি আল্লাহর দরবার দোয়া কবুলের জায়গা, এখানে রহমত পাওয়া যায়। আমরা রহমত চাই কিনা? কোন রহমত কোয়ানো অলি আল্লাহর দরবারে। নামাজের রহমত আছে, কিন্তু ডাইরেক্ট আল্লাহ কয় নাই যে নামাজের রহমত। অলি আল্লাহর দরবারের কথা ডাইরেক্ট বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দার কাছে অলি আল্লাহর দরবারে রহমত পাওয়া যায়, গুনাহ মাফ হয়। এই জন্য একটা কুকুর পর্যন্ত আল্লাহর অলির দরবারে থাইকা জান্নাতি হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শেষ করে দিলাম, আপনাদেরকে আর কষ্ট দিব না। এখানে একটা প্রতিষ্ঠান করার যে প্ল্যান করেছে মাওলানা শেখপুরীর থেকে শুনলাম, দারুণ একটা প্ল্যান। এটা যদি আরো 20 বছর আগে হইতো তাহলে এটা আরো জমে যেত। কি হেফজখানা নেই? হেফজা নুরানি ইবতেদায়ী সহ এখানে মাদ্রাসা করার জন্য যে প্ল্যান করেছে, আল্লাহর অলির দরবারের এই ফয়ুজাত ধরে রাখার জন্য। এখান থেকে যখন 5 জন 6 জন 10 জন আলেম হবে, তখন আর অলি আল্লাহর বিরুদ্ধে বলার মতো সুযোগ কারো থাকবে না। এখান থেকে আলেম হবে। আপনারা চিন্তা করেন, আমাদের আপনাদের এই সুবিদপুর গ্রামে মুরব্বী আলেম যারা ছিল অনেকে ইন্তেকাল হয়ে গেছে। বর্তমানে যারা আছে, আমাদের মোহাম্মদ আলী নকশবন্দি হুজুর, মাওলানা আব্দুল খালেক হুজুর, এই 2 জন চলে গেলে মুরব্বী সিনিয়ালপুর শেষ। এরপরে শেখ ফরিদ হুজুর আছে, আর যে 2 একজন ইয়াং আছে। ওদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই সমাজে আরো কিছু আলেম ওলামা দরকার। কথা কন না? যে হইলো সবাই কম দরকার কিনা বলেন? দরকার হলে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। এই মাদ্রাসা থেকে ছাত্র হবে, ছাত্ররা আপনাদের জিয়ারত করবে, মিলাদ শরীফ পড়বে, রমজানের দোয়া করবে, তারাবির নামাজ পড়াবে, আজান দিবে, নামাজ পড়াবে, ওলি আল্লাহর দরবার জিয়ারত শিখাবে। এই ছাত্ররা ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। কিন্তু ওরা যদি এই বর্তমান হুজুররা চলে গেলে যদি আপনারা আলেম ওলামা না বানান, ফাঁসের গ্রামে কত আর হালাত করিয়ে আনবেন, হাওলাত আর কত করিবেন হুজুর করে। নিজের গ্রামে নিজের আলেম ওয়াজ করতে পারলে এটা বরকত বেশি না? নি বেশি বরকত না? হালাতটা হুজুর মনে রাখবেন। আমি যখন কানবো মনে যাতে আমার বাবার লাই কানবো, আপনার বাবার লাই কান্দা আইব কম। আরে হাসা কথা, এটা এ কথা ঠিক নেই। মনে হাতে কানলে আমি আমার মা বাবার লাই আগে কানবো, আপনার বাবার লাই কানবো পরে। আর আমনে কানবেন আপনার মা বাবার লাই আগে। কথা কয় না? কথা কন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান যদি আলেম হয়, আপনার ছেলে যদি আলেম হয়, তাহলে আপনিই লাভবান হবেন। ঠিক কিনা? আমার নুরুল ইসলাম ভাই আর আজাদ ভাই কি আসেনি দেশ? আজাদ ভাই আসেন, এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নুরুল ইসলাম ভাই, আজাদ ভাই আসেন, এখানে দোয়া হবে। আমরা সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বো, মা বাবার উরস্তে সকলে। আর এই আল্লাহর ওলির জিয়ারত। হ্যাঁ, খাইতে নিয়ে বসছে নুরুল ইসলাম ভাই, খাইতে বসছে। দোয়া শরীক হইব কোন সময়? আর জনাল ভাই মরে গেছে নি? আরে জনাল ভাই মরে গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো, আমিন কর। এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত খেদমত করেছে অনেকেই তো চলে গেছে। আমরা আগামীতে থাকবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কাছে বলবেন, আল্লাহ মরে তো যাম, ওলি আল্লাহর সাথে থাইকে মরার তৌফিক দাও। ওলি আল্লাহর সাথে থেকে কুত্তা যদি জান্নাতি হয়, কুত্তা সেটা গেলে কুত্তা কি কয়, আমরা কুত্তা, একটা কুত্তা যদি ওলি আল্লাহর দরবার থেকে জান্নাতি হতে পারে, আমরা তো মানুষ, আমরা কি আমরাও হতে পারি।
কেউ যদি ফার্ম দেয় ইসালে সব দিয়েন বলে এটা সাধারণ পাবলিকের লাগে আমি কেন উরুসে চলে যাব। কথা বুঝলেন? এরকম ফার্ম দেন না বহুত আছে, বুঝছি। তার না থাকলে উরুস দেওয়া যায়। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যুবক ভাইরা, শেষ মাঝে মাঝে ওলিল্লার দরবারে আই জিয়ারত করি কেন, বরকত হইব। বিপদ আপদ হলে রুজি রোজগারের সমস্যা হইলে আই জিয়ারত করি কেন। বাক্সার মধ্যে বাক্সা আছে না, 5 গাঁটিয়া 10 গাঁটিয়া দিয়া বলে আল্লাহ অলি আল্লাহ দরবারে মাদ্রাসা হইব, এই খেদমতে আমি দিলাম। হ্যাঁ, এটার টাকা দিতে মসজিদ হয়েছে। কত জায়গাত মাজারের টিয়া মাইসে খাইয়ালা, এনার টাকা দিয়ে মসজিদ হয়েছে। এখন মাদ্রাসা হইব, মাদ্রাসা ছাত্ররা পড়বো, এটা বেশি কাজে লাগে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন।